হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পর সর্বরী মুখোপাধ্যায়ের ডিগবাজি তদন্তের আওতায় আনার দাবি উঠতেই বিজেপি বিধায়ক একেবারে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেলেন। রাজ্য জুড়ে প্রবল নিন্দার মুখে বিজেপি বিধায়কের সুর বদলে গেল। প্রথমে হোটেলে হামলার হুমকি, এখন মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা। অশান্তিতে উস্কানি দিইনি এমনটা দাবি করছেন যাদবপুরের বিজেপি বিধায়ক। যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। তাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপির সবাই। এবিভিপির 5-6টি ছেলে যারা গুরুতর আহত হয়েছে, আমি বলেছিলাম তাদের সারেন্ডার করান। আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি। আমি থানার সামনে গিয়ে বলেছি শান্তিপূর্ণভাবে অ্যাজিটেশন করুন। অ্যাজিটেশন করবার অধিকার সকলের রয়েছে। আমি বিজেপির ছেলেদেরকে বলেছি আপনারা এখান থেকে চলে যান। আন্দোলন করছে এবিভিপি, তার অধিকার, গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। আমি চলে গেছি। গতকাল একটা মিছিল হয়েছে, ফ্রন্টলাইনে কি আপনারা আমাকে দেখতে পেয়েছেন? শতরূপ সৃজন আপনারা শুনুন, আমি কিন্তু ক্যাম্পাসের অভ্যন্তরে আমার কড়ি আঙুলটাও ঢোকাইনি। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। আমার মনে হয়েছিল যে জাতীয় স্তরের ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, সে যেহেতু বয়সে আমার থেকে নবীন, আমি তাই থেকে সৃজন আপনি করেই কথা বলেছি। আমি বলেছিলাম সৃজনকে, যারা এই ছেলেগুলোকে মারলো তাদেরকে 1 ঘন্টার মধ্যে সারেন্ডার করিয়ে দিন। আমরা কিন্তু তাহলে এই যখন এবিভিপি মানে কমপ্লেন লজ করছে, তার আগে যেহেতু ছাত্রদের নামেই তো কমপ্লেন লজ হচ্ছে, তো সৃজন যদি তাদেরকে সারেন্ডার করিয়ে দিতেন তাহলে আমরা তাদের সঙ্গেও কথা বলতাম যে কমপ্লেন লজ করবার আগে।